চট্টগ্রামের রাউজানে আলোচিত যুবদল নেতা মাসুদ হত্যা মামলার মূল আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার হওয়া মোহাম্মদ আইয়ুব মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আসামি এবং হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের একজন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ২১ জুন রোববার ভোরে তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের দূরছড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। স্থানীয় ও র্যাব সূত্রে জানা গেছে, দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন আইয়ুব। গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৬টার দিকে র্যাব ৭-এর একটি দল তার ভগ্নিপতি শাহ আলমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। পরে তাকে জিজ্ঞাসাবাদ ও আইনগত প্রক্রিয়ার জন্য চট্টগ্রামে নেওয়া হয়। আইয়ুব রাউজান উপজেলার কদলপুর এলাকার আব্দুল মোনাফের ছেলে। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য মতে, প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় জড়িত অস্ত্রধারীদের নেপথ্য পরিকল্পনাকারীদের একজন হিসেবে তার নাম উঠে আসে। এরপর থেকেই তাকে গ্রেফতারের চেষ্টা চলছিল। রাঙামাটির বাঘাইছড়ি থানার ওসি মোহাম্মদ নাসির উদ্দিন মজুমদার বলেন, র্যাবের একটি বিশেষ দল অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি আইয়ুবকে গ্রেফতার করে চট্টগ্রামে নিয়ে গেছে। সেখানে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তদন্ত ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে। গত ১৩ জুন দুপুরে রাউজানের চুয়েট সংলগ্ন পাহাড়তলি বাজার এলাকায় বেতাগী ইউনিয়ন যুবদলের সহসভাপতি মাকসুদুল হক চৌধুরী মাসুদকে সশস্ত্র দুর্বৃত্তরা প্রকাশ্যে গুলি করে হত্যা করে। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী হামলাকারীরা খুব কাছ থেকে তার মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ১৫ জুন নিহতের ভাই মোহাম্মদ পিয়ারুল হক চৌধুরী স্বপনবাদী হয়ে রাউজান থানায় হত্যা মামলা করেন। এ মামলায় ১১ জনের নাম উল্লেখ এবং আরও ৭ থেকে ৮ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।